মিতু, সকাল থেকে আসলে এখনো দমকা হাওয়া বইছে এবং থেমে থেমে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং রাতভর কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হয়েছে। বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটি কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। এমন অবস্থায় আমরা দেখেছি যে সকাল থেকে বাসিন্দাদের অনেকেই কিন্তু এখানে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই কিন্তু বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। এখানে আমরা গতকাল আজকে যে আশ্রয় কেন্দ্রটিতে এই মুহূর্তে অবস্থান করছি, এটিতে গতকাল কিন্তু ১২০০ মতো স্থানীয় বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। বিশেষ করে উপকূলবর্তী সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনাডেল এইসব এলাকার বাসিন্দারা এখানে আশ্রয় নিয়েছিলেন। আজকে সকাল পর্যন্ত ২ থেকে ৩০০ মানুষ কিন্তু এই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরের দিকে চলে গিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু অনেকেই চলে যেতে চাইছেন। কিন্তু সতর্কতা বিপদ সংকেত যে বহাল আছে সেই বিষয়টি জানার পরে আসলে অনেকে আবার থেকে গিয়েছেন এবং এখন পর্যন্ত আ আ ৮০০ মতো মানুষ কিন্তু এখনো এই আশ্রয় কেন্দ্রটিতে রয়েছেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এবং শহরের অন্যান্য যে আশ্রয় কেন্দ্র সেখানেও আমরা দেখেছি যে প্রায় ১০,০০০ মতো মানুষ কিন্তু কক্সবাজার জেলায় গতকাল পর্যন্ত আশ্রয় নিয়েছিলেন, গতকাল রাত পর্যন্ত। এবং এখন পর্যন্ত জেলায় ক্ষয়ক্ষতির যে চিত্র সেটির পূর্ণাঙ্গ কোনো বিবরণ কিন্তু এখনো প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়নি। এবং গতকাল যখন জোয়ার হয়েছিল, জোয়ারের সময় কিন্তু আমরা দেখেছি যে আ অ্যা মহেশখালী উপজেলা এবং যেহেতু দ্বীপ উপজেলা এটি, মহেশখালী এবং কুতুবদিয়ার যে দ্বীপাঞ্চল সেটি কিন্তু আ আ প্লাবিত হয়েছে। এর কিছু নিচু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং আ আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে কিছু ঘরবাড়িতে বেশ মানুষজন কিন্তু পানিবন্দী অবস্থায় ছিলেন। তবে জোয়ারের যখন ভাটা শুরু হয় তখন থেকে কিন্তু পানি দ্রুত নামতে শুরু করে এবং ভাটার পরে পানি পুরোপুরি বিভিন্ন স্থান থেকে নেমে গিয়েছে এবং মহেশখালীর একটি জায়গায় আমরা খবর পেয়েছি বেড়িবাঁধ ভেঙেছে এবং সেখানে কিছু ঘরবাড়িতে কিন্তু এখনো পানি রয়েছে। এছাড়া টেকনাফের যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেটিও কিন্তু একদম গভীর সাগরের মাঝামাঝি, যেহেতু সেই দ্বীপটির অবস্থান সেখানেও কিন্তু বেড়িবাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে আমরা স্থানীয়দের সূত্রে জানতে পেরেছি এবং সেখানেও কিন্তু প্রচুর বাতাস হয়েছে, রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে গত ২৪ ঘন্টায় কক্সবাজার জেলায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু থেমে থেমে আসলে অব্যাহত রয়েছে। এখনো সেই বৃষ্টিপাতটি কিন্তু চলতে পারে এবং যে দমকা হাওয়া সেটি কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সেটি কিন্তু পুরোপুরি কাটিয়ে নেওয়াটা পর্যন্ত এই বৃষ্টিপাতটি চলবে। তবে এখন পর্যন্ত গতকাল রাতের যে বৃষ্টিপাত সেই তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আছেন, কিছু মানুষ চলে গিয়েছেন। আ আ পরবর্তী খবরে আমরা হয়তো জানিয়ে দিতে পারবো জেলার যে সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র সেটি। মিতু, এই ছিল আমার কাছে সবশেষ।